আমার সকল বন্ধুদের জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি। আর দেখো সকাল সকাল উঠে ব্রাশ করতে শুরু করে দিয়েছি। আমার সোনা মা এরপর উঠে পড়েছে। তো গুড মর্নিং বেটা বললাম, তো সবাইকে তোমাদের সবাইকেও সোনা মা গুড মর্নিং বলেছে। যাই হোক, তো এরপর ওকে ব্রাশ করাবো, ফ্রেশ করাবো, তারপরে আবার পরের কাজগুলো স্টেপ বাই স্টেপ তো করতে হবে সমস্ত কিছু। ওকে নিয়েই আমার সারা দিনের কাজ ধরো। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, এরপর বিছানা তুলবো, ওকে জামা টামা পরাবো। ঠাকুর নন্য করলো দেখছো আমার সোনা ছেলে। আমি বলছি বেটা আমাকে একটু আদর করো, দিয়ে বলছে এখানে এসো। দিয়ে আমি গেছি আর আমাকে আদর করছে, দেখো গলা জড়িয়ে ধরে হামি খেয়ে আদর করছে। এই সকালবেলায় আদরটা সত্যি না খেলে সারা দিনটা আর কি ভালো যায় না। তারপর চা খেতে বসেছি সবাই মিলে বলতে আমি আর বৌদি খাবো, আর সোনামাকে কমপ্লান খাওয়াবো। তো আমরা চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর এই ঠাকুমাটা না আমাদের বাড়ি প্রায় আসে, মানে কিছু কাপড় গামছা কিছু থাকলে, টাকা পয়সা কিছু খাবার জিনিস থাকলে দিই মাঝে মাঝে। তো গরিব মানুষ তো দেখে মায়াও লাগে। তো সেই জন্য আগের দিন বলেছিলাম যে পেঁপে নিয়ে যাবে, গাছের পেঁপে খাবে। তো বলেছিল না আজকে নেবো না। তো সেই জন্য আবার আজকে এসছিল পেঁপে নিতে। তো বৌদিকে বললাম পেঁপে পেরে দাও তো দুটো। দিয়ে বৌদি ওই ঠাকুমাটাকে দুটো পেঁপে পেরে দিচ্ছিল। মানে কি বলো, সত্যি মানে টাকা পয়সা না দিয়ে খাবার জিনিস দেওয়া ভালো, খাবে। সেই জন্যই ভাবলাম যে না গাছেরই তো পেঁপে, তো দিই। সেই দিন বলেছিলাম নেয়নি বলে আজকে নেবে বলে সেই জন্য বৌদিকে দিয়ে পাড়া করালাম, দিয়ে দুটো দিয়ে দিলাম গাছের পেঁপে। আর তারপরে জানো আমাদের আগের দিন ঝড় জলটা প্রচণ্ড পরিমাণে হয়েছে। আশা করি সব জায়গাতেই হয়েছে, আমাদের এখানেও হয়েছে। আর আমাদের মাঠের ধারে ঘর বাড়ি তো সেই জন্য একটু বাজ পড়লেই ঝড় দিলে মানে প্রচণ্ড ঝড় দিচ্ছে, প্রচণ্ড মেঘ ডাকা, খুব ভয় লাগে। একা সোনামাকে নিয়ে থাকি তো আরও ভয় লাগে। সোনামার বাবা থাকলে ভয় লাগে কিন্তু অতটা লাগে না, কিন্তু সোনামা থাকলে আরও ভয় লাগে। তো তারটা না ছিঁড়ে পড়ে গেছিলো বলতে পোলের সাথে লাগানো ছিল, তো পোলটা ভেঙে গেছিলো। তারটাই কিছু হয়নি সেইভাবে, তো সেটাই একটু বাগানোর কাজ চলছে। যাই হোক, এইদিকে বিছানাটা তুলছি, সোনামাকে বলছি বালিশগুলো রেখে দাও। তো ওর ওপরে ওইভাবে চাপিয়ে রেখে দিচ্ছে। আমি বলছি ঠিক করে একটার পর একটা সাজিয়ে রাখো। ও তাই রেখে দিচ্ছে, আমি দেখাচ্ছি। আর তারপর নিজেই শুয়ে পড়ছে, বুনুকে শোয়াচ্ছে, ওর হাজারটা বুনু। যাই হোক, সব যখন যেটাকে খুশি মন পায় একবার করে নিয়ে আদর করে, খেলা করে এইসব। তারপর বললাম তারটা একটু পোলটা ভেঙে গেছে, তো এই মুহূর্তে তো পোলটা জোগাড় করার সঙ্গে সঙ্গে সম্ভব নয়। ওই জন্য মানে একটু বাঁশ টাস দিয়ে আর কি, মানে যাতে একটু না পড়ে যায় সেইভাবে ব্যবস্থা করা হচ্ছে। আর এইদিকে তারপরে ধরো রান্নার জোগাড় আছে, সারাদিনের রান্না, সেই রান্নার জোগাড় করছি। সবজি কাটবো বলে ফ্রিজ থেকে সমস্ত কিছু সবজি বার করে নিয়েছি। আর এদিকে সোনামা চলে এসছে। সোনামা এসেও আমাকে কাজের হেল্প করছে। তোমরা জানো সোনামা আমাকে কতটা হেল্প করে, প্রচণ্ড পরিমাণে হেল্প করে। মানে এতটাই হেল্প করে যে ও আমাকে যেই কাজটা হেল্প করে সেই কাজের আবার আমাকে হেল্প করতে হয় ওকে। মানে বুঝতেই পারছো কতটা হেল্প করে। আর কেমন আসছে কি করছে বটির সামনে, ভয় লাগে। তাতেও বারণ করলে শুনবে না, কিন্তু কি করব, কিছু তো করার নেই, একা হাতে সব কিছুই করতে হবে। আর জানো সোনামা যখন ছোট ছিল তখন মানে খুবই ছোট, ধরো তখন বসতে শেখেনি কিছু না, তখন সোনামাকে কোলে নিয়ে সবজি কেটেছি। ভয়ও লাগতো যদি হাত পা ছুঁড়ে দেয় বটি, কিন্তু শুয়ে থাকলেই কেঁদে দিত, মানে শুয়ে রাখলেই কেঁদে দিত, একা শুয়ে থাকতো না আর কি। তো ওকে নিয়ে আমাকে সব কাজ করতে হতো, রান্না করতে হতো, সমস্ত কিছুই। সত্যি একা হাতে একটা বাচ্চা মানুষ করা হয়তো যারা করে তারাই হয়তো বোঝে। একটা কেউ থাকলে, মানে ছেলে ধরার একটা কেউ থাকলে সত্যি খুবই ভালো, কিন্তু কিছু করার নেই, কপালে নেই তো কি হবে, আমাকে নিজেকে করতে হবে। যাই হোক, এইদিকে মোটামুটি তারটার বাঁধা চলছে।
আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর আজকে রান্নার মেনু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কি রান্না করছি না করছি। আর এটা গোটা পটলের দরমা করব বলে পটলটা একটু মানে ভাজছি। ডিমের শাকটা গাছেই ঘরেই হয়েছিল আর কি, ওটা একটু তুলে ডিমের শাক দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝালদা করব। আর কলমির শাক রসুন ফোড়ন দিয়ে ভাজবো, তিলটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, পটলের দরমাটা করব। আর সব রকম দিয়ে একটা তরকারি, সব রকম সবজি দিয়ে, ঢেঁড়স ঝিঙে পেঁপে আলু সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। আর সোনামা আজকে ডিম খাবে বলেছে বলে সোনামার জন্য একটা ডিম সেদ্ধ। আর দেখো পটলের দরমার রঙটা খুব সুন্দর হয়েছে, খেতে কেমন হবে জানি না, কিন্তু রঙটা তো ভালো লাগছে, সেন্টটাও ভালো উঠেছিল। তো তারপরে বিকালে সোনামার বাবা বাড়ি ঢুকতেই নিয়ে এসেছিলো জামরুল, মানে নতুন ফল, এবারে নতুন ফল, একবারও খাইনি। আর আমার জামরুল খেতে না খুব একটা ভালো লাগে না, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, কিন্তু আমার ভালো লাগে না, কোনো স্বাদই পাই না। আর সোনামা দেখো চশমা পরে জামা পরে রেডি বলতে সোনামা যাবে অক্ষয় তৃতীয়ার মিষ্টি আনতে। সোনামা খুব আনন্দ, ওই জন্য বাবার সাথে যাবে বলে লুঙ্গি ড্যান্স করছে, চশমা পরে নাচছে আর করছে, খুব আনন্দ। বাবা চলে এসছে, ওর বাবার সাথে যাবে বলে প্রচণ্ড আনন্দ। একটু ঘুরতে বেড়াতে যেতে পারলি সব সময় যদি বলি বেটা তাতে খেয়ে না, আমি জামা পরবো, নতুন জামা পরে বেড়াতে ঘুরতে যাবে, হ্যাঁ চলো, মানে এরকম কোনো কিছুতেই হলেই আর কি বেড়াতে যাবে। আর সোনামার বাবা বাজার গেছিলো একটু ফল আনতে, ঠাকুরদেরই ফল, মানে গা তোলানির ফল আর কি, যেহেতু বৈশাখ মাসে গা তোলানি দিতে হয়, ওই জন্য ঠাকুরের ফল আনতে গেছিলো, গা তোলানি দেবো বলে। সোনামার বাবা সোনামাকে বোঝাচ্ছে ওগুলো ঠাকুরের ফল, কিন্তু বেটা হাত দিও না, ওই জন্য সোনামাও বলে দিল না হাত দেবো না। তো সোনামাকে কার্ডটা দিয়ে দিলাম, সোনামা যাচ্ছে সোনামার বাবার সাথে অক্ষয় তৃতীয়ার মিষ্টি আনতে। তারপর দেখো মিষ্টি টিষ্টি নিয়ে ঢুকে পড়েছে সোনামার বাবা ক্যালেন্ডার আর মিষ্টি নিয়ে চলে এসছে। কত পাকা বুড়ি হয়ে গেছে, তো দু হাতে দুটো নিয়ে চশমা পরে, বারণ করুন রোদ নেই চশমা পরে যাচ্ছে। আর ছেলে ঝোঁক করেছে, কি করব চশমাই তো, ওই জন্য বললাম বেশ ঠিক আছে পরে যা, লোকে খ্যাপা বলবে। দিয়ে ওর জেঠিন আবার ওই দিক থেকে বলছে আমাকে দিয়ে যা, ওই জন্য আর কি ওই দিকে যাচ্ছিলো। দিয়ে আমি বললাম ঠিক আছে ক্যালেন্ডারটা দিয়ে যাও। আর ক্যালেন্ডারটা জুতোর ওপরে ঠিক ছিল বলে আমি ক্যালেন্ডারটা আবার নিয়ে নিলাম। আমার ক্যালেন্ডার দেখতে খুবই ভালো লাগে, যে কি ঠাকুরের ক্যালেন্ডার, কিসের ছবি দিয়েছে। আর দেখো কৃষ্ণ, সোনামার বাবার প্রিয় ঠাকুর আর কি, কৃষ্ণ রাধা কৃষ্ণ। যাই হোক সোনামার বাবা খুব আনন্দ পেয়েছে, ক্যালেন্ডারটা দেখে আমারও খুব ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে লাগছে দেখো ক্যালেন্ডারটা। আর মিষ্টির প্যাকেটেও দিয়ে দিয়েছিলো এই সব রকম ধরনের মিষ্টি। তো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো থেকো। আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই বলো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরি বল।